জন্য। তো হঠাৎ করে আমরা দেখতেছি তার বাসায় আসার পরে যে একটা গাছের সাথে হিরো আলমের পোস্টার, একতারা মার্কার পোস্টার টাঙ্গিয়ে, এক হাতে গ্লাস এবং এক হাতে ভাত দেখতে পাচ্ছেন আপনারা, ভাত খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে এক ভক্ত হিরো আলমের পোস্টার নিয়ে কি করতেছে আমরা কাছে গেলে দেখতে পারবো, আপনারা দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে হিরো আলমের ভক্ত। পানি খাও ভাই, পানি খাও রে ভাই, সারা দিন তুমি দৌড়াদৌড়ি করো, ভাত তোমার যে কতই কষ্ট ভাই। এবং পাশে একটি মহিলা পানি খাওয়াচ্ছে, গ্লাসে করে পানি খাওয়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম ভাই আসসালাম। আপনি এখানে হিরো আলমের পোস্টার লাগিয়ে আপনি এখানে কি করতেছেন? ভাই আমি তো হিরো আলমের কাছে ছিলাম, এ অনেক কষ্টে আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কি করে না, এই জন্য মনে করেন যে সাইডে ভাত খাওয়া দিচ্ছি, আর আমার বই করতেছি তুই পানি খেয়ে দে। আচ্ছা এটা তো পোস্টার, আপনি পোস্টারে ভাত খাওয়াচ্ছেন আর আপনি বলছেন যে পানি খাওয়াতে। ভাই আপনি কি আজব লোক নাকি ভাই? না আজব না ভাই, আমার মন মানতেছে না ভাই, আমার মন মানতেছে না, এই কারণে শুরু করেছেন ভাই। আমি বাড়িতে এসে কি আপনি খাওয়াচ্ছেন? আমি বাড়িতে এসে ভাত খাচ্ছি ভাই, আমি সে খাইছে কি না খাইছে আমি তো জানি না, একটু ভাতটা মুখে দেয় ভাই, খা, কথা কয় না ভাই, কথা কয় না, আমার চলে আসে এমন বলেছে আমার শাশুড়ির অসুখ দিয়ে চলে আসছিলাম ভাই। সমর্থক বলা চলে, সে অনেকদিন হলো প্রচারণার কাজ করছে, তার সঙ্গে আজকে বাসায় এসে তাকে খুব মিস করার মানে ক্ষেত্রে তার হচ্ছে ভাই খাও না, কেন লবণ কম হয়েছে নাকি ভাই, লবণ কম হয়েছে নাকি, কিছুই তো কয় না ভাই। কাটানোর সময়গুলোতে সে দেখেছে আসলে যে হিরো আলম আসলে খায় না, না খেয়ে কাজ ভাই কথা না বললো তাও তো মনে একটা বুঝ দিতে পারবো যে তার খাবার তুলছিলাম। প্রিয় দর্শক ভাই, আমরা এবং আপনারা ভাই এলো পানি খাও, দেখছেন যে স্ক্রিনে একটি গেঞ্জি গায়ে দেওয়া একটি লোক, আমরা তাকে পানি খাও ভাই, পানি খাও। সোশ্যাল মিডিয়াতে আমরা হায় রে তাকে ভাই, সারা দিন দৌড়াদৌড়ি করতে চাও, নির্বাচনের কোন সময় খাও না খাও সময় কাহালু এবং বগুড়াতে দেখেছি। আমরা সেই হিরো আলমের ভক্তের বাসায় আমরা চলে আসছি। একটা মানুষের প্রতি আর একটা মানুষের কতটুকু ভালোবাসা হইলে যে এখানে খালি তার পোস্টারের সাথে এরকম একটা অভিনয় করতে পারে। মানে এখন বাগুন বাজার ছাড়া ভাত খায় না ভাই, হ্যাঁ এই বাগুন বাজার ছাড়া সময় তো ভাত খায় না ভাই। এত দেখেন কেন আপনারা, আপনাদের এত দেখা যাবে না ভাই। শুধু শোনেন, আমি যে পর্যন্ত 1 তারিখে নির্বাচন না হবে, যে পর্যন্ত 1 তারা না যাবে ভাই, এতদিন কিন্তু আমি কম্বল গাইতে না। আমার এই হিরো আলম ভাইয়ের পোস্টার, আমার বউকে জিগায় দেখেন, আমি আমার হিরো আলম ভাইয়ের এই ভাইয়ের পোস্টার গাইতে আমি থাকি। শীতের কষ্ট হলেও আমি কিন্তু কম্বল গাইতে নেই ভাই আজ পর্যন্ত। আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমার হিরো আলম ভাইকে পাঠিয়ে দাও, কি পাঠিয়ে দিবে ভোটে নির্বাচনে জয় করে দাও। দর্শক ভাই, আমরা দেখতেছি যে এখানে হিরো আলম ভাইয়ের পোস্টার টাঙ্গিয়ে এই একজন যুবক, একজন যুবতী মানে শুনেন, পানি খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে। আমরা হিরো আলমের জন্য যে এত ভালোবাসা, হিরো আলম ভাইয়ের অনেক আপনি কি ফিল করছেন? এদিকে আসেন, আপনি কি এদিকে আসেন? হিরো আলম ভাই যেন এবার আপনি আসলে নির্বাচনে কি রকম ফিল করেন যে পাস হিরো করেন, আলমের আমরা প্রতি এত ভালোবাসা, এত টান? কি বলবো ভাইয়া, থাকে থেকে বিরক্ত লাগে, আবার রাগারাগি করি, আবার নিজের মনটা বুঝদি যে না ও যখন ওইটা নিয়ে এত পাগল, ও একটা মানুষ যদি ভালোবাসে এত বন্ধুর মতো, ভাইয়ের মতো, তাহলে আমি এত কিছু কয়ে কি করবো? ভাই, একটা মানুষের এত কথা কয়ে তো লাভ নেই। কালকে ছাগল বেশি আসি ভাই 7,000 টাকা। আল্লাহর কাছে দোয়া করেন যদি 1 তারিখে পারে ভাই, আমি এই 7,000 টাকা এনে বিজয় মিছিল দিব ভাই। অনেক মানুষ এখানে এই 7,000 টাকা আমি বিজয় মিছিল দিব। হ্যাঁ, আমার ভাই যদি পারে 1 তারিখ, আমার কাছে যদি 1 তারিখে পারে 7,000 টাকা দিয়ে আপনি বিজয় মিছিল দিবেন? হ্যাঁ, মানে মিষ্টি খাওয়াবেন সবাই। মিষ্টি খাবো মানে বিজয় মিছিলই দিব ভাই, মাইক নিমু নিয়ে মিছিল করবো ভাই। না আমরা ওনার সবাই কথাই চাই যে আমরা হিরো আলম ভাই শুনতে জিতুক। পাচ্ছি যদি যে হেরে যায় তাহলে ওই 7,000 টাকা কি করবে? ভাই মুখে আমার এমন নাই কথা, আর আমি জানি আমার বিশ্বাস আমরা চাই সে হিরো হারিয়ে আলম যাবে না। জিতুক, আমরা চাই হিরো আলম জিতুক, আর হিরো আলম যেন পার্লামেন্ট পর্যন্ত যেতে পারে, এটা আমরা চাই। আমরা সকলেই দোয়া করি যেন হিরো আলম ভাই পার্লামেন্ট পর্যন্ত যায় এবং তার নিজ এলাকা হোক আর সারা বাংলাদেশে হোক, যে কোনো জায়গায় সে যেন উন্নতি করতে পারে এবং ভালো কাজ করতে পারে, এটা আমরা প্রত্যাশা করি। তো ভাই আপনার নাম কি একটু জানতে পারি? আমার নাম মুকুল হোসেন ভাই। মুকুল হোসেন। হ্যাঁ। তো আপনি কি করেন? আমি ভাই টুকটাক এই কাজ কাম করি, আর মাঝে মাঝে ইউটিউবেও কাজ করি। আচ্ছা, তো হিরো আলমের সাথে আপনার পরিচয় কতদিনের? আজ থেকে 3-4 বছর আগে থেকে পরিচয়, যখন মার চাক্কা ছবি বানাইলো
তখন তার সাথে মার মার ছক্কা। মার ছক্কা। হুম। আচ্ছা আচ্ছা, প্রথম যে সিনেমাটি হ্যাঁ। হিরো আলম ভাইয়ের পরিচালনা এবং তিনি প্রডিউসার হিসেবে ছবিটি নির্মাণ করেছিলেন মার ছক্কা। আচ্ছা ওইটাতে নায়িকা হিসেবে কে জানি ছিল? আমি অত জানি না ভাই, আমি গেছিলাম একদিনকে তার সাথে দেখা করে চলে নুসরাত। আসছিলাম। আর আচ্ছা, যাই হোক, তারপরে তার সাথে আমার শুট এখন- করছিলাম আমার ওইটাতে বাড়িতে। নায়িকা নুসরাত ছিল না? এখন আমি অত কইতে পারবো না এখন- কে এখন আপনি কি মনে করেন যে হিরো আলম ভাই আগামীকাল নির্বাচনে জয়লাভ করবে, এরকম আশা ভরসা আপনার কাছে আছে কিনা? ইনশাল্লাহ ভাই 100 বার আশা আছে ভাই, 100 বার। আর আমি গেছিলাম ভাই, আমি ছোট বড় সবাই কিন্তু তাকে খুব ভালোবাসে, আসলেই সে পারবে ভাই। আমরা আমরা ভিডিও দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি যে হিরো আলম ভাই রিক্সা চালাচ্ছে, হিরো আলম ভাই রিক্সা চালাচ্ছে এবং সাইকেল চালাচ্ছে এবং বিভিন্ন গরিব জি ভাই। অসহায় মানুষের পাশে তাদের সাথে একটা হাত কথা আমি মিলাচ্ছে। আজকে স্পষ্ট ভাই বলতে চাই, যারা গরিব তারা গরিবের বেদনা বোঝে। আমার হিরো আলম ভাই একসময় কিন্তু প্রচুর গরিব ছিল, সে কিন্তু তার বেদনা সে বোঝে। সেইখানে সে যদি এমপি হয়, গরিবের বেদনাগুলো কিন্তু অবশ্যই বুঝবে। এটা আপনারা সবসময় মনে রাখবেন। আচ্ছা, আমি কিছু কথা বলতে চাই। সেটা জি, বলেন। হচ্ছে আপনি যে হিরো আলমকে নিয়ে এত ভাবেন, এত মানে এত ভালোবাসেন, এত টান ওনার প্রতি, ওনাকে নিয়ে আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন যে উনি আসলে ভোটে জয়লাভ করেছে? আজকে ভাই আমি 3 বার করে স্বপ্ন দেখছি। আমি ঘুমাইছি হচ্ছে একটার সময়, একটার সময় ঘুমাইছি। কালকে হিরো আলমের কাছ থেকে আসছি রাত হয়েছিল, তারপরে তার কথা ভাবতে ভাবতে একটার সময় ঘুমাইছি। সকালে 2-3 বার আমি রাতে রাত ধরছি, বউ হুমুস্তা তরাইছে। আমি বলছি যে জিতছে জিতছে, মানে আমি দেখি যে পারছে, আমরা সেই না পারতেছি, মিছিল বিজয় মিছিল ভাই করছি কিন্তু না পারতেছি ওই জায়গায়। এখন দেখি যে বউ আমাকে খেলতে চাই এরকম করো কে। তখন আমার বউ আমাকে করতেছে যে তুমি কি করতেছো, বললাম আমি স্বপ্নে দেখি যে আমার হিরো আলম ভাই জানের জান ভাই পেয়ে গেছে রে। আচ্ছা, আমরা সকলের কাছে দোয়া প্রত্যাশী, যে যেখানে থাকেন দেশ বিদেশে, যে যেখানে আছেন, সবাই দোয়া করবেন যে হিরো আলম ভাই যেন আগামীকাল একতারা মার্কায় নির্বাচনে হিরো পাস আলমের করে মানে এবং প্রতি, পার্লামেন্ট পর্যন্ত কি চাওয়া আছে? যায় এবং পার্লামেন্টে গিয়ে যেন দর্শকদের প্রতি, কথা বলতে পারে, ভোটারদের দেশের প্রতি কথা কি বলতে পারে, চাওয়া আছে? মানুষের কথা, গরিব অসহায় মানুষের কথা বলতে পারে, ভোটারদের প্রতি এটা যারা আমাদের ভোটার চাওয়া। আছে তাদের কাছে ভোট চাই, আর যারা ভোটার নাই তাদের কাছে দোয়া চাই। আর হিরো আলমের কাছে আমার কিছু চাওয়ার নাই, সে পারলেই আমি খুশি। আপনার কি চাওয়া আছে উনি যেটা বলতেছে সেটাই ভোটারদের এখন। প্রতি এবং মানে ওই হিরো আলমের ভালোবাসার মানুষের প্রতি কি চাওয়া আছে? ওনার কাছে কিছুই চাওয়ার নাই, এখন সবার কাছে দোয়াটাই চাই। ইনশাল্লাহ সবাই জন্য দোয়া করবেন যেন উনি জিতে যায় আর কি। আচ্ছা আপু একটা প্রশ্ন করি, মানে আপনার কথাবার্তা, মানে আপনার মুখের ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড বিরক্ত হয়ে মানে নিজের উপর যুদ্ধ করে এসে আপনার হাজবেন্ডের পাশে দাঁড়ায় আছেন। এটা কি আসলে সত্যি নাকি? মানে আমি তো একটা মেয়ে, তাই আপনার মুখের দিকে তাকাই বুঝলাম। প্রিয় দর্শক ভাই, এখন আপনাদেরকে একটু জানাতে চাই যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়লিয়া বাজার, বয়লিয়া বাজারের পশ্চিমে এই হচ্ছে মুকুলের বাসা। আমরা সেই হিরো আলমের ভক্তের বাসা, তো আমরা সেই হিরো আলমের ভক্তের বাসায় এসেছিলাম। আসা মাত্রই দেখতেছি যে একটা পোস্টার গাছের সাথে টাঙ্গিয়ে ভাত এবং পানি ওনার স্ত্রীর সাথে নিয়ে একটু হিরো আলমকে খাওয়ানোর চেষ্টা করছেন। আসলে ছবির উপরে তো এরকম হয় না, ছবি কথা বলে না। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ভক্ত, পাগলের ভক্ত, হিরো আলমের ভক্ত। ভাই, সারাদিন তো দৌড়াদৌড়ি করে। যাই হোক, আপনারা দ্বিতীয় ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।